জাকের আলী সবচেয়ে বড় ব্লান্ডারটা করেছেন। সেই 7 রানে যদি অভিষেক শর্মাকে ফেরানো যেত তাহলে হয়তো ভিন্ন কিছু হতে পারত। একজন ক্যাপ্টেনের নেতৃত্বে বাংলাদেশ একটা গ্লোবাল টি-20 টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের প্রতিটা, আমি চ্যাম্পিয়নটাই বলছি, প্রত্যেকটা ঘরোয়া সার্কেলে যিনি প্রুভেন ক্যাপ্টেন, প্রুভেন লিডার, তিনি আপনার ড্রেসিং রুমে থাকা অবস্থায় জাকের আলী অনেককে আপনি ক্যাপ্টেন্সি দিয়ে পাঠালেন, আমি বুঝতাম জাকের আলী অনেক দুর্দান্ত ফর্মে আছে, তাকে ভবিষ্যতের জন্য বিবেচনা করা হচ্ছে, দিয়েছেন। সে তো ফর্মেও নেই। ঢাকার ক্রিকেটে, বাংলাদেশের লোকাল ক্রিকেটে কবে কোথায় কতটুকু সাকসেসফুল ক্যাপ্টেন্সি তিনি করেছেন। ইটস নাথিং এগেন্সট জাকের আলী অনেক, এটা হচ্ছে ড্রেসিং রুমে একটা বাজে কালচারের উদাহরণ। এবং অনেকের ব্যক্তিগত পছন্দ অপছন্দে এখন কিছু প্লেয়ার সুযোগ পাচ্ছে, এবং এই ব্যক্তিগত পছন্দ অপছন্দ কিংবা নেপোটিজমের কারণেই নুরুল হাসান সোহানদের হয়তো লম্বা সময় পারফর্ম করার পরেও, স্ট্র্যাটেজিক্যাল জায়গা থাকার পরেও অন্য কেউ তুলনামূলক কম যোগ্য হওয়ার ফলেও সুযোগ পাচ্ছেন, সোহানরা পাচ্ছেন না। দিস ইজ ভেরি মাচ অ্যান্ড সিরিয়াসলি কোশ্চেনেবল। একেবারে, কারণ যে মিস্টেকটা তিনি করেছেন সেটা যদি মানে লিটন হলে আমরা ধরে নিতাম, কারণ দেখেন এখানে একটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে এটা তো আমি ধরেন যে একটা ডিসিশন মেকিং লেভেলের কথা বললাম। মাঠের ক্রিকেটে ক্যাচ, ধরেন ওই ক্যাচ অ্যাডাম গিলক্রিস্ট মিস করতে পারতো, কিংবা ধরেন যে নুরুল হাসান সোহান মিস করতে পারতো। মিস নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। প্রশ্নটা হচ্ছে যে আপনি যখন আপনার টিমে এমন একজনকে নিচ্ছেন যিনি কিপার হিসেবে প্রুভেন না। আমি আরেকটা জায়গার কথা বলি, সেটা হচ্ছে আমরা সবাই ক্যাচটা তো দেখছি, অভিষেক শর্মা সম্ভবত নাসুমের ফার্স্ট ওভার, আমি এক্সাক্ট মনে নাই আমার, পাটা বাইরে ছিল খুব সম্ভবত, সেখানে যে এক্স্যাক্টলি স্ট্যাম্পিং এর চান্স, আমি বলছি না সেটা মানে অন্য কেউ করতেও পারতো, কিন্তু হয় কি এই যে স্লাইট ডিফারেন্সগুলা অনেক বড় ম্যাচ সিচুয়েশনে, ম্যাচের রেজাল্টে অনেক বড় ইম্প্যাক্ট ফেলে। পাইলট ভাই একবার একটা কথা বলেছিল যে এখনকার যুগ এমন হয়ে গেছে যে আমাদের সময় বেসিক ছিল যে স্পিন বলার বল করলে উইকেট কিপার বল পেছন দিকে টানবে, তারপর স্ট্যাম্পে লাগাবে। ওই যুগ শেষ হয়ে গেছে 20 বছর আগে। জাস্ট ইউ উইল গ্রিপ ফ্রম দ্য মানে টপ অফ দ্য স্টেম, মানে বেলের ওখানে কালেক্ট করবেন, ওইখান থেকে লাগবেন, হাত পেছনে যাবে না। জাকেরের হাত এখনো পেছনে যায়। আমি বুঝাইতে পারছি? অর্থাৎ কিপিং এর দিক থেকে টপ লেভেল কিপিং যদি আপনি হিসাব করেন, জাকের এখনো 10 বছর পেছনে আছে।